বর্তমান দুটি সংসদ বহাল, অর্থাৎ প্রতি আসনে এখন দুজন করে এমপি। ওই যে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের সেই উক্তি, হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ, এখন বলতে হয় হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ বানিয়েছে শেখ হাসিনা তার ক্ষমতা লিপ্সার জন্য। এমনিতেই সংবিধানকে কাটা ছেঁড়া করে শেখ হাসিনা আত্মম্ভরী ও ভাব বিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করে যাচ্ছে। নিশিরাতের সংসদের মেয়াদ আছে আগামী 29শে জানুয়ারি পর্যন্ত। সেই সংসদ ভেঙে না দিয়েই শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে শপথ নিয়েছে আরেকটা সংসদ। এখন দুই সেট অবৈধ এমপি আছে দেশে, কেউ ডবল কেউ বাতিল। এক মানে এর আগেও ছিলেন, এবারও হয়েছে, এবারও আবার কেউ মানে হতে পারেননি, আগে হয়েছে, কিন্তু তার সংসদ সদস্য এখনো রয়েছে, 29শে জানুয়ারি পর্যন্ত সেটি থাকবে। এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙে 111-এর 17তম বর্ষপূর্তির দিনে গত 11ই জানুয়ারি আরেকটা মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে। ক্ষমতার গণেশ উল্টে যাওয়ার ভয়ে তার এই অতি অস্থির কর্মকাণ্ডে রাদার ওয়ান ওমেন ল ছাড়া কোন আইন কানুন, বিবেক বিবেচনা, রীতিনীতি, সংবিধান বা প্রেসিডেন্ট বা নজির কাজ করেনি। হিরক রাজার দেশের মতো যেমন খুশি তেমন চলছে। আমি যা বলবো, যা ভাববো সেটাই বন্ধুরা। আওয়ামী লীগের শাসন বরাবরই অবৈধ ঐতিহ্য বহন করে এসেছে। সাংবাদিক বন্ধুরা, সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি আগে ভেঙে না দিয়ে থাকলে, অর্থাৎ পূর্বে ভেঙে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে 5 বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। সংবিধানের বিধান মতে 2019 সালের 30শে জানুয়ারি শুরু হওয়া একাদশ নিশিরাতের ভোট ডাকাতির সংসদের মেয়াদ সমাপ্ত হওয়ার কথা 29শে জানুয়ারি। যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেননি, তার মানে 29শে জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য হিসেবে আছেন। দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের 350 জন আর দামি দ্বাদশ সংসদের 298 জন, মোট 648 জন শপথবদ্ধ এমপি রয়েছে। এখন রাষ্ট্রপতি সংসদ ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারে। অদ্ভুত এক দেশ গড়ে তুলছেন শেখ হাসিনা, অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ। আগামী 29শে জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়া অবধি এই অরাজকতা থাকবে। এটি একটি চরম সাংবিধানিক লঙ্ঘন। গণতন্ত্র দেশের স্বার্থে এই সময়ের মধ্যে দ্বাদশ অবৈধ সংসদ বাতিল করে দিতে পারে উচ্চ আদালত। জনগণের প্রত্যাশা শেষ আশ্রয়স্থল আদালত তাদের যুগান্তকারী ভূমিকা নিতে পারে। এই সংবিধান বহির্ভূত যে সরকার গঠন করা হয়েছে, যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে এক সরকার, এগুলো সবগুলো বিবেচনায় নিয়ে উচ্চ আদালত বাতিল করে দিতে পারে। আর শেখ হাসিনার মাফিয়া চক্র যেহেতু সব জ্ঞানী ইচ্ছাকৃতভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যাতে 7 ক (1) খ অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি, যেটা স্পষ্ট বলা আছে কোট আনকোট, কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে দোষী হইবে। আচ্ছা, ওই অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনের অন্যান্য অপরাধের জন্য
নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। এই যে সংবিধান লঙ্ঘন করেছে সরকার, আইনে সুস্পষ্ট ভাবে বলা আছে, যেটা আমি এখানে পাঠ করলাম আপনাদের, এর জন্য একবার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে এই সংবিধান লঙ্ঘনে। যেহেতু সংবিধানের 123(3) অনুচ্ছেদে দ্বাদশের 300 জনকে শপথ নিতে নিষেধ করা হয়েছে, মানে ওই বিধান অনুযায়ী যে ওইটা দ্বাদশ যে নির্বাচন হলো সংসদে, সেই মানে উদ্ভট অদ্ভুত নির্বাচন, আমির নির্বাচনের, সেইখানে শপথ নিতে নিষেধ আছে, যে প্রধান্য 123(3) অনুচ্ছেদের বিধান। অথচ শেখ হাসিনা তার ক্যাবিনেট এবং 298 জন সেই অসাংবিধানিক কাজটি করেছেন সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে। তাই দ্বাদশ সংসদ ও এরপরে গঠিত সরকার দুটোই বর্তমান সংবিধানের সরাসরি লঙ্ঘন। এই দায় রাষ্ট্রপতিরও।